জানেন। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া। এই যে শুনেন, কুষ্টিয়া কিন্তু মানুষের খাবার অতিথি পরায়ণ কিন্তু বেশি, আবার পিঠার দিতে কোনো খুবই বেশি বিখ্যাত। আর ও অনেক ছোট, অনেক স্ট্রাগল করতেছে, ওর জন্য সব দোয়া করবেন। আর ওর এই বসে স্কুল শেষ করে খেলাধুলা করার কথা, কিন্তু পানি বিক্রি করতেছে। যাক, ভালো লাগে। তোমার নাম কি? ওয়াও, ওর নামটা অনেক সুন্দর, মা আমেনা। যদি এটা সংক্ষেপে আমেনা বললে হবে, ও একটু সুন্দর করে নামটা বলছে, নিজের নামটা, মা আমেনা। Hey everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফ্রম ফুড ক্যাপ্টেন বাংলাদেশ। আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি দীর্ঘ অনেক দিন পর আসছি আগারগাঁও তালতলাতে। আর এই রোডে অনেকগুলো খাবার দোকান আছে, চটপটি থেকে শুরু করে একদম ফুচকা, তারপর আপনার ভাইরাল কেক। মানে এই রোডে কিন্তু একটা কেক ছিল, ভাইরাল কেক। সেই কেকটা কিন্তু এখানে আছে কিনা জানি না, কিন্তু আমরা এখানে একটা আন্টি দেখা পেয়ে গেছি। আন্টির এখানে কিছু খাবার আমার খুব নজর করা খাবার, পাস্তা, তারপর আপনার ডালের খাবার, তাই না? না, এটা কাবলি ছোলা। আর কাবলি ছোলা, তারপর এটা পিঠা। এটা হলো মালাই পাটিসাপটা। আচ্ছা আচ্ছা। এখানে আছে ফ্রাইড রাইস। আচ্ছা, এটা আর ওটা হলো চিকেন চিলি। আচ্ছা, চিকেন চিলি আমরা খাবো না, ফ্রাইড রাইস খাবো না, আমরা এই পাস্তাটাও খাবো না। আমরা খাবো ওই যে শীতের টাইমে যে ইটা আছে না, যে পিঠাটা আমরা খাবো। এই যে পাটি সাপটা, এটা আমরা কখন থেকে জানেন, মা চাষিরা এলাকায় যখন তেলে পিঠা, মানে যেটা বলেন আর কি, তেলা পিঠা বানাতো না, তেলা পিঠা বানানোর ঠিক লাস্ট মুহূর্তে এই পাটি সাপটা পিঠা বানাতো। কিন্তু উনি আবার দুধের মধ্যে ভিজাই ফেলছে। এটা আমরা দুধে ভিজাই খেতাম না, শুকনো শুকনো খেতাম। আর আমার ভিডিওর মধ্যে একটু একটু ভুল হতে পারে, অনেকদিন পর, আমি প্রায় আপনার 3 ইয়ার লং গ্যাপ পড়ে গেছে অনেকটা। তো আজকে ভিডিও করবো। এই যে এটা দেখতেছি, এটা কি আন্টি? এটা হলো আমের শরবত, মানে আমের জুস। আচ্ছা, এখন তো আমের সিজন, পাকা আমের। এটা হলো মালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আম। আচ্ছা, এই যে মালটাটা একটু বেশি কালারফুল, আর আমটা একটু ফ্যাকাশে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার পিঠা প্রাইস কত একটা? 50 টাকা, রিজনেবল প্রাইস। একটা 50 টাকা, আপনার পিঠা 50 টাকা বড় বিষয় না। মূল কথা হলো, একটা পিঠা বানাতে গেলে আপনার অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে, আপনার সময়ের দরকার। আর একটা 50 টাকা আপনি একটা পিঠা পাবেন, ভালো। তো ঠিক আছে, একটা পিঠা দেন, আমরা খাই দিই কেমন লাগে। এই যে এই রোডটা না আমার খুব প্রিয় একটা রোড। এই রোডে অনেক আগে আমি আসছি, এর মধ্যে ভিডিও আর করা হয় নাই। 3 বছর পর ভিডিওতে এখানে আমি আসলাম, ঘুরতে আসলাম। এখানে অনেক পরিবর্তন আছে, যে এই গাছগুলো তেমন ছিল না, গাছগুলো ছোট ছোট ছিল, এই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এখন আমিও অনেকটা বড় হয়ে গেছি। আচ্ছা, ওনার পিঠা উড়ানোরা দেখেন, দুধের পরিমাণ কমই দেন, দুধের পরিমাণ কমই দেন। আর এখন বৃষ্টি আসতেছে, তো মানে কিছু কিছু দোকান ক্লোজের দিকে। ক্লোজ কটার দিকে হয় এই রোডে? রাত 11টা। অনেক লং টাইম একটা সময় আছে। আর ওই বৃষ্টি না আসাটা ভালো, কারণ উনি অনেক কষ্ট করে এগুলো সাজাইছে। এগুলো যদি সেল যদি না হয়, অনেকেই এখন মানে পুরো সাজাতে পারছে না, ওই যে হালকা বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা বৃষ্টির জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, যে এখানে না আপনার এই রোডে টক ঝাল মিষ্টি প্লাস আবার একটা ভাইরাল কেক ছিল। ওই ভাইরাল কেকের ওখানে গেলাম না, ওখানে আছে ভাইরাল কেক। কি একটা দোকানই নাকি? না, জাকির ভাই আছে, সিমি আপু আছে, বিথি আছে। আচ্ছা, কেক মানে ভাইরাল কেক মানে এই রুটটা, তাহলে এটা ভাইরাল রুট বলা যায়, তাই না? সিমি আপু, বিথি আপু আছে, তারপরে ওয়াও, ইনক্রেডিবল। ওই বলতে হয় যে মায়ের দেখাতে রান্না একটু বেশি মজাদার। এটা কোনো ভাই কিংবা কোনো অল্প বয়সে বোন আছে না, সেগুলো যদি বানাতো তাহলে মনে হয়তো বেশি রান্না হতো না। এটা আসলে মায়েদের আর রান্না যে আসলে অনেকটা অন্যরকমের টেস্ট, এটা আপনি না খেলে আসলে বুঝতে পারবেন না। এখানে তো অনেক খাবার আছে, তারপরে এই খাবারটা আমি কেন খেলাম? ফুচকা, ঝালমুড়ি, এগুলা তো মানুষ প্রতিনিয়ত খায়। তারপর ওই যাবার, ও আচ্ছা আচ্ছা, মানে আরো অনেক আইটেম আমি জানেন। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া। এই যে শুনেন, কুষ্টিয়া কিন্তু মানুষের খাবার অতিথি পরায়ণ কিন্তু বেশি, আবার পিঠার দিতে কোনো খুবই বেশি বিখ্যাত। মানে বরিশাল, কুষ্টিয়া, এগুলো মানুষ খুব পিঠা। আপনাদের লালন শাহর একটা জায়গা আছে, তাই না? হ্যাঁ, লালন শাহর। হ্যাঁ হ্যাঁ, কুঠিবাড়ি। হুম, কুঠিবাড়ি। তারপরে আমঝুপি আছে,
মুজিবনগর, মানে ওইসব আমাদের ওই সাইডেই। আর আমরা প্রপার কুষ্টিয়া থানাপাড়াতে আচ্ছা আচ্ছা বাড়ি, বাবার বাড়ি। আচ্ছা, আমরা একটা এখানে পিঠা পেলাম না, এখানে পিঠার সাথে সাথে কিন্তু কিছু তথ্য পেলাম। আমরা ওই কুষ্টিয়াতে শুধু লালন শাহ একটা ওই জিনিসটার নাম জানি, আরও যে অনেক জায়গা আছে সেটা জানতাম না, যে আন্টির সাথে দেখা না হলে। মুজিবনগর আছে, তারপরে আপনার ওই যে লালন শাহ তো আছেই, হুম 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 রবীন্দ্রনাথের বাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। মানে কুষ্টিয়া ওই সাইডটাই আপনার চুয়াডাঙ্গা, মেহেরপুর, আচ্ছা। এইসব দিয়ে সব বিখ্যাত ভালো ভালো ইয়েগুলো আছে, জায়গাগুলো। কুষ্টিয়াটা আমার আসলে স্বপ্নের মতো, কারণ আমি কুষ্টিয়া কখনো যাই নাই, তো গেলে হতো না, কখনো কখনো যাই নাই। কুষ্টিয়া আমার একটা আপু ছিল, রিফা আপু, আমাদের কি বলবো, এটা আমার কর্মস্থলে আর কি, উনি আমাদের ইনচার্জ ছিল, খুব ভালো মানুষ ছিল। উনি এখন বর্তমানে ফিনল্যান্ডে চলে গেছে। উনি গত পরশু সম্ভবত, হ্যাঁ পরশু, উনি বাংলাদেশে ফ্লাই করছে। এখন বর্তমানে উনি ডেনমার্কে আছে, রাত্রেবেলা কালকে শুনলাম ডেনমার্কে আছে। এখন আশা করি উনি আল্লাহর রহমতে উনি ফিনল্যান্ডে চলেই গেছে। দেখ, আপু থাকলে ভালো লাগতো, আপুকে নিয়ে আমরা অনেক জায়গায় গেছি, খাইছি। আন্টির সাথে পরিচয় দিতে পারতাম যদি আপু থাকতো, যদি তাহলে বলতে পারতেন আপনার দেশি মানুষের পিঠা খাইতে চলেন। ও হ্যাঁ, আরেকটা বিষয়, কুষ্টিয়া মানুষের তো প্রশংসা করতে হয়। কুষ্টিয়া মানুষের কিন্তু আরেকটা জিনিস ভালো, সব চাইতে যেটা ভালো, মানে আমি যেটা প্রতিনিয়ত অত বেশি ভালো বলতে পারি না, সেটা হলো ভাষা। হ্যাঁ, ভাষার দিক দিয়ে কুষ্টিয়া খুবই আগানো। ভাষা এবং আচরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ঠান্ডা মেজাজের মানুষ। আচরণ সহজে কারোর সাথে খারাপ করে না। না না, ওই যে বললাম আমার একটা ইনচার্জ আপু ছিল, রিফ আপু করে নাম, অনেক ভালো মানুষ ছিল। আমরা পারতপক্ষে মানে খারাপ আচরণটা করতে জানি না, মানে ইচ্ছা করলেও আমাদের হয় না। যতটা পারা যায় ভদ্রতার সাথে বোঝাতে, কিন্তু এটা মানুষের একটা ভালো একটা গুণ। আপনি ওই যে কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, না রাগি, হাসি খুশি মৃদু হাসিতে কথা বলি সবসময় সবার সাথে, আপনার ভালো লাগবে, পাশের যে মানুষটা তার ভালো লাগবে অনেকটা। হঠাৎ করে রাগাটা এটা সবচেয়ে খারাপ নিজের, অভ্যাস। হ্যাঁ, এটা নিজের জন্য অনেকটা ক্ষতির বিষয় হতে পারে, অনেক বড় ধরনের ক্ষতি হতে সামান্য পারে। থেকে অনেক বড় হুম হুম কিছু হুম হয় হুম। আর কি। ঘটনা ঘটে যায় এরকম। অতএব সবসময় কুল থাকার চেষ্টা করেন, যত কুল থাকবেন তত আপনার মন ভালো থাকবে, নিজে অন্য আপনার পাশে যে মানুষটা তারও ভালো লাগবে। ভাই, আমরা কথা তো অনেক বললাম, খাবারের রেটিংটা আসি। খাবার 10-এর মধ্যে এটাকে আমি 9 দিব। 1 দেওয়া যাবে না, কারণ 10 দিলে আপনি বলবেন যে আন্টি আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, এখানে 10ই দিব। এটা আমি হয়তো 9 দিলাম, এটা আমি হয়তো 9 দিলাম, আপনারা খেয়ে কিন্তু অবশ্যই 10-এ 10ই দিবেন। এটা পারফেক্ট একটা আদর্শ একটা, এই কি পুলি পিঠা নাকি না, ওই পাটি মালাই সাপটা, পাটিসাপটা। মালাই পাটি সাপটা, আদর্শ একটা পিঠা। হুম হুম, হ্যাঁ, এখানে যে আমরা, প্রতিদিন বসা হয়। হ্যাঁ, আগারগা আইসিটির অপোজিট রোডে। ওই যে আইসিডি টাওয়ারটা আছে না, ঠিক অপোজিটে এই আন্টির দোকানটা। আন্টিকে আসলে আপনি অবশ্যই আপনার চিনতে পারবেনই। হ্যাঁ, আমি এখানে কি আপনার যে এই এই জাতীয় খাবারগুলো কি আপনার সামনে আরো আছে, মানে পিঠা? না, পিঠার মধ্যে উনি উনি অন্যতম, উনি একা শুধু, আর কেউ নাই। আমি মানে ভ্যারাইটিস খাবারের ইয়ে করি, ঘুরাই ফিরাই ভ্যারাইটিস খাবার করি। আজকে আমার অনেকটা কম, কারণ ওই মেঘ বর্ষা দেখে। আচ্ছা, ওই যে ওর দেখেন, ওই অনেকক্ষণ ধরে না একটা পানি বিক্রি করার জন্য দাঁড়া হয়েছে, আমার আসলে ঠিক হয় নাই, ওরে পানি দিয়ে বিদায় করা উচিত ছিল। পানি নিয়ে ওর কাছ থেকে পানি নেই, অনেক কষ্ট হইতেছে অনেক। তোমার পানির দাম কত? 20 টাকা। এনে তোমার আরো 10 টাকা বাড়াই দিলাম। আর 10 টাকা না, তোমাকে দাঁড়াও 1 মিনিট। এই যে ওনাকে 100 টাকা দিয়ে দিলাম, এই নাও। আসলে দেখান দোকান নাই, তোমাকে আমি দিলাম। আমার একটা শুধু পানি দিবা, হ্যাঁ? একটা পানি নেই। তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে? কোথায়? সরকারি স্কুল। ওরে বাপরে বাপ, ও সরকারি স্কুলের স্টুডেন্ট। সরকারি স্কুলে পড়ো তুমি? আমার সমস্যা নাই, আসলে আমারও তো ভাগ্য ভালো হয় না। তুমি, তোমার ভাই বোন কয়জন? এক ভাই 1 ভাই তিন বোন। 3 বোন। তুমি সবার ছোট? আর ও অনেক ছোট, অনেক স্ট্রাগল করতেছে, ওর জন্য সব দোয়া করবেন। আর ওর এই বসে স্কুল শেষ করে খেলাধুলা করার কথা, কিন্তু পানি বিক্রি করতেছে।
যাক ভালো লাগলো। তোমার নাম কি? মা আমেনা। ওয়াও, ওর নামটা অনেক সুন্দর, মা আমেনা। যদি এটা সংক্ষেপে আমেনা বললে হবে। ও একটু সুন্দর করে নামটা বলছে, নিজের নামটা, মা আমেনা। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশাপাশি ভালো রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। পানিটা খাই নাকি?